পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে কাজ করার ক্ষেত্রে তোমাদের সবার আগে এরকম তোমরা এক্ষেত্রে নর্মাল স্ট্রোক, ক্রস হ্যাচিং স্ট্রোক এই দু রকমের স্ট্রোক ব্যবহার করতে পারো এবং নিচের দিকে যে সমস্ত ঝোপঝাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ তার ক্ষেত্রে তোমরা এরকম স্ক্রিবেল করে সেই জিনিসটাকে কমপ্লিট করতে পারো। এবং বাড়ির যে দেওয়াল আছে সেইগুলোর ক্ষেত্রে তোমরা এমনি নর্মাল সিম্পল স্ট্রোক হিসেবে এরকম দিতে পারো এবং চালের নিচের দিকটা তোমরা এরকম শ্যাডো দিতে পারো, যাতে দেখে মনে হয় যে চালের শ্যাডোটা ঘরের দেওয়ালের উপর পড়েছে। ঠিক এই রকমভাবে যেমনটাই তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, ঠিক এই রকমভাবেই তোমাদের পুরো ছবিটাকে আস্তে আস্তে ধরে ধরে কমপ্লিট করতে হবে। পেন দিয়ে ছবি আঁকার সময় তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে তোমরা মেন সাবজেক্টটাকে বেশি করে ফোকাসে রাখতে পারো, সেটার মধ্যে বেশি করে ডিটেল করতে পারো এবং আশেপাশের যে সমস্ত রিলেটেড অবজেক্টগুলো রয়েছে তার মধ্যে তোমরা খুব একটা বেশি ডিটেল না করলেও চলবে, তোমরা হালকার ওপর সেটার মধ্যে ডিটেল করতে পারো। ঝোপঝাড়ের ক্ষেত্রে এরকম তোমরা স্ক্রিবেল করে গাছ, নিচের দিকের বুশ এগুলোকে তোমরা কমপ্লিট করতে পারো করে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে তোমাদের ধরে ধরে একটা কর্নার থেকে ছবিটাকে ফিনিশ করতে হবে।